বৌমা এই হইলো তোমার সরোজা, সরোজা মানে নিজের বই না, কি তো কথা। দুইজন মিলা কাজ ভাগাভাগি কইরা বুঝাই শুনে করবা। যে বৌমা সারাদিন সাইজেই দিশা পায় না। আচ্ছা মা, আমের চিন্তাই করা লাগবো না। আচ্ছা তাইলে দুইজন মিলামিশে কাজকর্ম কইরো। আমার ঘরে তো আর কেউ নাই, তোমরা দুইজনই তো, দুইজন মিলামিশে থাকলেই আমার শান্তি। ভাবি চলেন, কি কি করা লাগবো? আইসি বুদ্ধি ওরে দিয়ে কাম কাজ করে নেওয়া লাগবো। রান্নাঘরে সবকিছু রাখা আছে, তুমি গিয়ে সবকিছু কাটাকুটি করো, আমি একটু আইতাছি, আমার একটু রুমে কাজ আছে। আচ্ছা ভাবি ঠিক আছে, আমি যাইতাছি। পাইছি বুদ্ধি, এবার সব করাই নিতে পারবো। আমি হইলাম বড় যা, আমারে দিয়ে কাজ করাইবো এইটা তৈব না। সুন্দরী বউ নিয়ে আইছে, বইয়া বইয়া খাইবো আর রূপ বানাইবো, এই দইব না। আমি ও রশিদদের মাইয়া, আমার লগে টক্কর দেওয়া এত সোজা না। ভাবি রান্নাঘরে যা যা ছিল সব কাটাকুটি কইরা ধুইয়া রাইখাইছি, এখন কি করবো? আচ্ছা যাও, তুমি একটু রান্নাটা আজকে করো। আমার কেন জানো হাঁটুতে প্রচুর ব্যথা করতে আছে, দাঁড়ায় দাঁড়ায় কেমনে রান্না করবো কও? আচ্ছা ভাবি আমি যাইতাছি। ও মা, রান্না বান্নার কত দূর হইলো? বেলা কিন্তু অনেক হইছে। মা, রান্না বান্না করার লেগে যা যা লাগবো সব কাইটে কুইটে নিছি, রান্না করতে বেশি সময় লাগবো না। যাই আমি একটু মোবাইলে টিপি। ভাবি রান্না করা হয়ে